कृष्ण जय निताय जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निताय जय गौर हरि जय राधे श्याम राधे राधे ओ गो
তপন মাইতি, তপন মাইতি আপনি মন্দিরের সামনে এক্ষুনি চলে আসুন। তপন মাইতি। হরে কৃষ্ণ। বিশাখা, হ্যাঁ বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো? তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধা রানী গো। ও আমাদের প্রেমময়ী রাধা রানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। আমাদের প্রেমময়ী রাধা রানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি এই রাধা রানীর বাড়ি চলে যাও। রাধা রানীর বাড়ি? আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে, জটিলে, আর ননদি, আর ননদি, ওই যে কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি যদি সেখানে যাই হ্যাঁ হ্যাঁ, আমাকে ঠেকিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? কেন জানো? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে, আচ্ছা, আর ননদি, ওই যে কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো বিশেষ কথা, ওদের বাড়িতে না বিশাল গরু চাষ আছে। গরু চাষ আছে? হ্যাঁ, আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে গো? মায়েরা গোয়াল ঘরে একটা ডেঞ্জার জিনিস থাকে। গরু আছে, মায়েরা কি আছে? আমি বলছি একটা ডেঞ্জার জিনিস থাকে। এখানেও গরু আছে, আর কি আছে? হ্যাঁ হ্যাঁ, হরি বল। মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না ওই মুড়ো ঝাঁটা দিয়ে আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তবে তুমিও যেতে পারবে না? তাই আমি যেতে পারবো না। তবে উপায় বলে দাও বিশাখা। ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো? একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না, সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে? ওনাকে তুমি সঙ্গে করে নয়, সঙ্গে নয় ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়ি যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে রাখতে হবে না। তবে তোমার সঙ্গে না আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি মাসি বলে ডেকো। মাসি, মাসি বলে ডাকবো? আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? দেখো তো একবার দেখো। ডেকে দেখবো? ডেকে দেখো। বলছো? ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। ডেকেই দেখো। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে 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 আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো মাঝি, একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ।
আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠুকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। বলিও মাসি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছুতে সুখীর ডাক শুনি মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যেই মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যেই মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। রাধে রাধে। নিয়া পুড়ে যাও পিকআপ দেখছো, অল আউট এখন বক্সে ঢুকি দিত। ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, হয় উড়ু উড়ু ওলা উঠার বুড়ি রসে ওরকম হইও মনে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? গুতায় নাই, মন নাই, সুতা নাই, কাটলে মাছ কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে, আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। এই সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। কে হো? আমি তোমার কে হই? কে হো? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণির ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী, প্রিয় প্রাণ সখী রাধারানী। তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো
লো লো লো লো লো লো লো লো লো লো লো লো লো লো লো লো লো লো। মাসি তোমার না হচ্ছে না মাসি। কেন? মাসি তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই। মাসি তোমার হচ্ছে না তো? হ্যাঁ। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি বলো লো 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 লো। বলো ললিতা। ও মাগো 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 নিয়া পুড়িয়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকা মচ্ছল এই বনো বাড়াইলো তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথাবার্তা হয়? হয় না। শোনো মাসি ওটা কড় করি হবে না, বলো গড় করি। আচ্ছা মায়েরা আপনারা যে বলছেন বলা ওটা বয়স দিয়ে আমার 85-86 বছর বয়স আছে। ঠাকুমা আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় লালাই 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 ললিতা? এ বুড়ি বলে কি? বলে লালাই 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 ললিতা। মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। লো 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 বলো ললিতা। থামনা নিয়ে পড়ে যাও, ঠান্ডা লাগছে, দাঁড়া না বলবি দাঁড়া না। ল ল ল ল ল ল ল ল ললিতা সখী স স স স সখী সখী নয়, বলো ললিতা সখী। ও ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ে যাও ঢং দেখিল এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলাটা মেরে দিব গো। নিয়া পুড়িয়ে যাও তো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি, ওটা বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছে তো সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন যাবে রোদে ঠান্ডায় গরমে, বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়াইয়া। মাসি ভেড়া হয়েছে তো কি হচ্ছে, তবু রস আছে মাসি। অসভ্য মেয়েছি কথা বুড়ি নাকি আরো রস শুনে। আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন চিবলে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ পড়ে। হ্যাঁ বলে পড়ে পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। মায়েরা আপনারা বলছেন ঠাকুমা তুমিও ওইলে তোমার সঙ্গে খেলতে ইচ্ছা নেই, জীবনে খেলি বাকি দেখো। বুড়ি 3 কালে গিয়েছে, 1 কালে ঠেকেছে, সে নাকি বুড়ি আরো খেলবে। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস? কি মতলব শোনো মাসি। বলো। আমার সেই প্রেমময়ী রাধা রানী গো, ওই মাছের শস্য নেই, আচ্ছা বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো শোনো গো। বুড়ি যেন কানে কালা, যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। যেমন আমি দেখতে পাই এরা খাবে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে ঘরে শুয়ে মরে পড়ে থাকবে। মাসি 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 কি মাসি মরণ দেখ ছটকান দেখছি মাসি ছটকান বলে কথাটা দিয়ে যাও মাসি। মায়েরা কথা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাঠি থাকবে তো, নালে পরে আবার বলনি আমি। মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে সবার থেকে অপরূপা সুন্দরী সুন্দরী বুড়ি এবারে লুচির মতো ফুলে উঠছে দেখো। মাসি তুমি মাসি এটা কিন্তু ললিতা 100% ঠিক হইছে।
মাসি শোনো, ওটা 100% হবে না, বলো 100% ঠিক। আসলে সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, হ্যাঁ নিশ্চয়ই সুন্দরী, তাই জন্য বলেছে। ওলাটা ঠাকুমা এলা কি বলে দিচ্ছি, এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে। ওই এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না হাত ঠকিয়ে দিয়েছি মাসি। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। তাহলে মনে নিতে কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। যা কি বলে মনে হচ্ছে দিকটাতে? না 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 না, ঠিক আছে ঠিক আছে, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খানো, আমার নাম বিশাখা। ও বিচা কলা। এই বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এই বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি জানো, ওই ললিতা না সবসময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজি মরছে। এইটা ভালো মতো শুনতে পাইনি, তাই ওই বিশাখা। হ্যাঁ বল বল। ওই জটিলার বাড়িটা যাবো। জটিলা কুটিলার বাড়িতে যাবি? শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ করিতে পারবে? হ্যাঁ পারবো তো বটে। বলছো? হ্যাঁ তাহলে বেশ দেখি দাও। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জলে ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলে রুনো ঝুনু রুনু ঝুনু সোনার মোর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। আর রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনার মোর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। আজি নুপুরের তালে তালে নুপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আজি নুপুরের নুপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ঝুনু রুনু 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 ঝুনু। এটাই গৌরবাল হরি 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 হরি। রাধা রানী যায় যায়, রাধা রানী যায় যায়, রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমজয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ, বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুদাবে দহনে দগ্ধে কাঁপিস হে পরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজি সংসার সরোবর মাঝে আমি যে বড় একা,
আমি যে বড় একা, তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। তা বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাশা ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোনো লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাশা ধরা দেবে না রাধারে। শ্যামেরও নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই, শ্যামেরও নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না মোরা মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না মোরা মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো
বলো রাধে রাধে নাম বলো রাধে রাধে বলো শ্যাম 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 বলো রাধে রাধে হরে কৃষ্ণ জনিতাই চরাধে তাই বলি বিশাখা। হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটু উপায় বের করেছি। কি উপায় বের করেছো? ওগো ললিতে বলো। আমাদের রাধারানীকে না হ্যাঁ আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও। দেখে দিতে হবে তাই হ্যাঁ না? দেখিয়ে দাও। বলি রাধে বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাও? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছে? তাহলে নেই? আছে। তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে মাসির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও, দেখে আমি তোমায় দেখে দেব। ঠিক আছে চলো আমি তোমায় দেখে দিচ্ছি। ওগো রাধে কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। বেশ করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাঝির কাছ থেকে। অষ্ট সুখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে সুখী যাব মোরা হেলিতে দুলিতে। ওই পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাঝির কাছ থেকে। বেশ বেশ। অষ্ট সুখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ও পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে সুখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। ও রাধি বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা শাক বাজা উলু দাও খুশিতে ভরো। রাধি রাধি বলি দু হাত তুলো। শাক বাজাও খুশিতে বলো। রাধে রাধে বলে দুহাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো। রাধি রাধি বলি দু হাত তুলো। আজ শাক বাজাও বলো দাও আস্তে আস্তে। মাসি এনাদের কোনো দিকে কোনো সাড়া নেই, পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে। আর বলো না। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? হ্যাঁ সবাই এক মনে করছেন? হ্যাঁ কেউ আন মনে করছেন না তো? না। তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা যে শুনতে পেয়েছেন, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ। বলুন একবার কি বলেছে। মনে নেই। কেন মাসি তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা আমি কি বলেছি? শাক বাজাও উলু দাও খুশিতে ভরো। রাধে শাক বাজাও উলু দাও খুশিতে ভরো আর রাধে রাধে বলেই।
আচ্ছা এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা, ওইখানে কাকিমা বৌদিটা দিয়েছিল, তাও আমাকে ভেউচার এখানে জানি না এরকম। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো কাছে যখন বড় বউ আসে তখন কি করেন? তখন জিভ গুলা বরের গায়ে পড়ে গেছে, তো উলুধ্বনি দিবা ছাড়বেন। মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি, উলুধ্বনি করুন, জোরে করুন। বাবা, এখানে বৌদি বলে পালা দেখে কি লজ্জা লাগছে। পালা লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর সব আসছে তো লজ্জায় জিভ বার করছে, তাই জন্য। না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? ঝগড়া করে বলে দেখতে হবে। অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো। হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার। দেখি কতজন হাত আছে। ও শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাক বাজাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। সময় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, হৃদয় গৌর মানন্দে হরি 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 হরি। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, শীতলা মা কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় শীতলা মা কি জয়, জয়, হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক, কমিটি বৃন্দ কি জয়, এটাও ঠিক। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরিগিরিছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এইদিকে চাল্লা, খুব চালাক। কথায় আগে প্রসাদ দিবার গোলে ঢুকাতে রেলা চলে যায়, তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে তাহলে ঘর পালিয়ে যাবে। হ্যাঁ গো, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ। বাঁকি গ্রাম নিবাসী মাননীয় লক্ষণ চন্দ্র মাঝি মহাশয়ের পুত্র খোকন মাঝি, উনি রাধা কৃষ্ণ ললিতা বড়াই মাসিকে 4 জনকে 150টি টাকা পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হরি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হরি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করবো? ওগো রাধে, বলো মাসি। কি গো মায়েরা, যমুনার ঘাটে কে রয়েছেন গো? প্যা প্যা প্যা। তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি,
বলি মাসি আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হ্যাঁ গো কিন্তু মাসি কেন বসে ওগো রাধে বলো মাসি তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন যমুনা মিলন তাই তোমার বহু বার্তা পাঠিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব আজকে? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুধ ঘিত ভোর মাথারি উপরে ওই মাথারি উপরে ওই মথুরা বাজারে যাব সুন্দর কথাটি বলো না বলো না বলাই মাসি এটাই গৌরে বরণে হরি 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 মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে শোনো মাসি বলো তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো বেশ। তো আমি কিন্তু রাজি রাজি? হ্যাঁ গো রাজি ঠিক আছে। কথা দিয়ে যাও ক্ষণেক্ষণ অপেক্ষা করো আমি যাব আর আসব মায়েরা ওই জটিলার বাড়িতে যাব অনেকদিন যাই না তো পথঘাট ভুলে গেছি পথটা একটু বলে দিবেন আর আপনারা যদি না বলে দেন ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই যত দূর পথ হোক না কেন যত বড় বিপদ আসে না কেন সব বিপদকেই জয় করে নেওয়া যাবে চলুন মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ না মধুর না গে যা অবিহীরা কৃষ্ণ না মধুর না লা 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 গে যায় অবিরাম ওই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ 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 ওই, ওই, ওই। কৃষ্ণ ওই। মায়েরা দেখুন তো ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো হরিনামের কেমন পাওয়া একবারে ষষ্ঠাংশ জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে 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 না ঠান্ডায় ফুটেইছে আছে আছে তাহলে একবার ডেকে দেখি হ্যাঁ? বলি ও জটিলা হরি বল মিয়া পড়ে যা বেলা বলি প্রসাদ খেছে খেয়ে হয়তো ঘুমি মরে এ ধারা আমি ডেকা ডেকা মরে যাই। বলি জটিলা লো আরে কুটিলে ওই সারা হয়েছে আরে শোন 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 হ্যাঁ বলো আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে আরে তাই তো বলছি একবার কি দেখে আয় ওরে এমন বাকার বুকের পাটা এমন বাবার বুকের পাটা এমন বাকার বুকের পাটা এমন বাবার বুকের পাটা নাম শুনি ডাকি লাগে যায় এমন বাকার বুকের পাটা নাম ধরে ডাক দিল কেটা এমন বাবার বুকের পাটা তার মুখে মারি বোঝাটা ওই 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 বোঝা
আরে তাই তো বলছি একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে বেহাই লজ্জে ছি বেহাই লজ্জে ছি পাঁচি বাচ্চা থাকতো পালাবি নইলে খাইবি ঝাঁটা এক ভাই তোর জীবন নেব নামে ধরে টাকা গুছিয়ে দেবো এক ভাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায়? বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। ভক্তনীর ভক্তি মায়েরা মুখের ভাষা শুনছো শুনছো? বলে নাকি ঝাঁটা পিটবো গর্দান নিয়া পুড়িয়ে যাও। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়িয়ে যাও, টাকা লিয়া মাঝিয়ে মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সাদ না মিটিল, আসনা ঘুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আসনা ঘুরিল, সকলি ঘুরায় যায় মা। আমার সাদ না মিটিল, আসনা ঘুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আসনা ঘুরিল, সকলি ঘুরায় যায় মা। মাগো জনমের সোম ডাকি গো মা তোরে, মাগো জনমের সোহি ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ঘুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আসনা ঘুরিল, সকলি ঘুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আসনা ঘুরিল, সকলি ঘুরায় যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীকে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীকে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো যেথায় আছে শুধু ভালোবাসা, মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চাই মা। সকলি ঘুরায় যায় মা। আমার সাধনা হরি 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 ঘুরিল, সকলি ঘুরায় যায় মা। আমার সাধনা বিকেল, আসনা ঘুরিল, সকলি ঘুরায় যায় মা। মায়েরা এত বছর পরে বোনের বাড়িতে এলাম, বোনের মুখের ভাষা শুনেছো? কত বছর পর জানো? কত বছর পর জানো? আজ 18 বছর পরে এলামই তোমারই দ্বারে, কত কথা জমাই আছে মনে। আজ 18 বছর পরে এলাম আমার দ্বারে, কত কথা জমায় আছে মনে। আজ 18 বছর পরে এলামই তোমার দ্বারে, কত কথা জমাই আছে মনে। আজ 18 বছর পরে এলাম তোমার দ্বারে, কত কথা জমায় আছে মনে। সেই পুরনো প্রেমিক প্রীতি আছে স্মরণলিপি, সেই পুরনো প্রেম পেতে আছে স্মরণলিপি, সেই পুরনো প্রেমিক প্রীতি আছে স্মরণলিপি। পুরনো প্রেম পেতে আছে স্মরণলিপি। ভাবতে ব্যথায় কেঁদে উঠে মোহন, ভাবতে ব্যথায় কেঁদে উঠে মোহন। ওই 18 বছর পরে এলাম তোমার ধারে। আয় আছে মনে, আজি কত কথা জমায় আছে হরি 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 হরি। জমায় আছে মনে, কত কথা জমায় আছে মনে। জটিলা ভোগ
দিদি জটিলা আরে দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো একটু আগে বলছিল না বলে ঝাঁটা পিড়বো গর্দান নুবো এখন বলে দিদি দিদি ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল ওই দাঁড়া একটু বাড়া না লিবেটটা একটু বাড়া না একটু বাড়া খালি কমি দাও কেন কেন কি গো মায়েরা মুখের ভাষা শুনছো এখন বলে দিদি 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 ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল হ্যালো আমাদের 14 তারিখে এই যে গরম পূজাতে উদ্বোধন হয়েছে আজকে তার 15 তারিখে আজকে তার পথরা ভাঙা হচ্ছে এতে দিনাজগিরি 50 টাকা বড়াই মাকে আর রাধাকে আর আমি দিচ্ছি ললিতাকে 10 টাকা আপনারা এটাকে সবাই মিলে সমর্থন করবেন হরিধ্বনি সহকারে সমর্থন করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরে কৃষ্ণ হরি বল হরি বল রাধে রাধে ঠাকুমা তুমি ফাটিয়ে দিচ্ছ মাইরি ঠাকুমা মনে আগে ছিল নায়িকা ছিল এত সুন্দর গলা ও ঠাকুমা খুব সুন্দর বাবা এইভাবে যে এই যে স্টেজে উঠে এত ভক্তের সামনে এভাবে যে কথাগুলো বললো খুব সুন্দর একটা কিন্তু ভালো মানুষ কিন্তু পারবে না এসে থরথর করবে হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল ওনাকে সবাই মিলে আশীর্বাদ করবেন দুটি বাহু তুলে বলুন ভজসি কৃষ্ণ কহসি কৃষ্ণ লহসি কৃষ্ণের নামে রে ভজসি কৃষ্ণ লহসি কৃষ্ণ কহসি কৃষ্ণের নামে বলো ভজসি কৃষ্ণ কহসি কৃষ্ণ লহসি কৃষ্ণের নামে রে ভজসি কৃষ্ণ লহসি কৃষ্ণ কহসি কৃষ্ণের নামে বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বলো গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন এতগুলো ভক্তের সামনে কি করে বললো ঝাঁটা পিটবো গড়টা নেবো রেগে যাবো না বল রেগে যাবো না বল আরে কেন বল এতগুলো ভাষা কি করে বললি বল ও এই জন্য তুই রেগে গেছিস আরে শোন শোন দিদি বল। আর তোর একটু ভুল হয়েছে এই রেগেছে ভুলটা কি জানিস বল। তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আসে আর যদিও বা এসেছিস যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি তাহলে এই ভাষা শুনতে হতো না জানে অন্যকে ওইটা উল্টা পাল্টা বলেছে রাধে রাধে বাদে বাদে জটিল বাদে আচ্ছা বাদ দিদি বল তা দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস হ্যাঁ। একটু বস না বসবো হ্যাঁ, হ্যাঁ। কি গো মায়েরা হরে কৃষ্ণ কথা নয় বেশি কথা হয়ে যাচ্ছে কথাটা বেশি হবে না একবার চুপচাপ দিয়ে মন দিয়ে শুনুন ভালো লাগবে আর আমাদেরও গাইতে ভালো লাগবে তাই না চলো রাধে রাধে বোন বাড়িতে এসেছে একটু ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো নাকি গো বেশ বেশ বেশ, বল 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 বল। ঠিক আছে বল বল তা বলছি শোন বল কতদিন দেখিনি তোমায় নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা তবু এ মনে পড়ে মনে পড়ে তব মুখখানি নিয়া পুড়িয়ে যাও একদিন মনে পড়ে না আজকে যা মনে পড়ে আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন স্মৃতির নপুরে মরে যাই মরে যা আজ তো ছায়া পড়ে গানে কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তোমার কথানে। স্মৃতির নপুরে
দেখিনি তোমায় মনে পড়ে তবু মুখখানি স্মৃতির নৌরে আজ তো ছায়া পড়ে ভক্তমণির ভক্তিবতী মায়েরা কি ভালোবাসা, কি গো? এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথাবার্তা বলতে পারতো? তাই তো পারতো না। তাই বলি জটিলা, বল বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, মন থেকে কি তারে বোঝা যায়? জটিলা রে, হ্যাঁ দিদি বল। তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? তারে কি গো এরাই ওর হরি 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 বল। তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক কথা হলো, অনেক কিছু হলো, তা তো হলো, তা বলি কি? তা দিদি কি মনে করেছিস? আরে মনে বলতে তোদের যে আগের ওই যে গাভী দধির ব্যবসা ছিল, হ্যাঁ এখন তা আছে। ও দিদি, কি রে? আরে থাকবে না মানে? কি রে? কেন জানিস? বল। আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছিল, 10 গুণ। ওরে বাবা, 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি দুগ্ধ কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? বল। মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। হরে কৃষ্ণ মায়েরা আসতে এইদিকে। হ্যাঁ দেখুন এইদিকে। মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি অলাঠা দুধ খেলে পেটে গ্যাস, পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। কি ঠাকুমা, তাই না? এখন মানুষ খাচ্ছে সেইটা। যতক্ষণ নাই খেয়া খালে পড়ে রে খবর। যতক্ষণ না গা টলছে, খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। রি বল। আচ্ছা মায়েরা, বাবা কোথা দিয়ে নামবো? আচ্ছা দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। কুচি কুচি শর্ত রে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, বলেছিলাম তো। আচ্ছা আমি এই খুঁটা থেকে হাঁপাহাপি করে দিচ্ছি, এই পাশটা আপনাদের কোন দিক? পূর্ব। তাহলে এটা পূর্ব পাড়া, আর এইটা এই খুঁটার এই পাশটা পশ্চিম পাড়া। পশ্চিম পাড়া। আচ্ছা পশ্চিম পাড়ায় বৌদিদের বলি প্রথমে, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব আছে। এত কম দাম হয় না? তাই তো। দাঁড়া বলবো, দাঁড়া। পূর্ব পাড়ায় বৌদির বোনে হাই পাওয়ার আছে। মায়েরা আপনাদের এখানে কত করে গো? ও মা গো 100 টাকা। ও মা 100 গড় করি তোমার দুধকে বাবা বাবা বাবা। আহা কি দুধ আছে। আচ্ছা মায়েরা 40 টাকা, 50 টাকা, 100 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। বৌদি দেয় হেসে হেসে মরে যাবে।
আচ্ছা হাসির কি বলো? হ্যাঁ তাই তো। কেন বলবো? যে বৌদিরা বলছে 40 টাকা, সে বৌদিরা কি করে 1 পা দুধে 3 পা জল মারে। এই বুড়ি বলে কি 1 পো দুধে নাকি 3 পো জল দেয়। কি ঠাকুমা দুধে ছানা কাটবে, তাতে ছানা ওটা হবে? জল কেটে বন্যা বেবাড়ি। তাই 17 পয়েন্টও নেই। আর যে বৌদিরা বলছে 50 টাকা 80 টাকা, সে বৌদির ঘরে দুধ সব কোয়ালিটি দুধ। কোয়ালিটি দুধ। আচ্ছা তোমরা তো হাসো না, দুধের কথা বলতে হাসো না কেন? আচ্ছা মিনিমাম 1 পা দুধে, এই পূর্ব পাড়ার বৌদিদের সব ঘরে দুধ, 1 পা দুধে মিনিমাম 6-7 কেজি ছানা। এই বুড়ি বলে কি 1 পো দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। এই বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। সেখানে বৌদি বলে, তর্ক করনি, তর্ক করনি, দুধে জল মারো বেশি, আমার তর্ক করে। 70 পয়েন্ট দুধ আছে তোমার দুধে। আচ্ছা ঠাকুমা এ বৌদি জল দে, ওই যে হাসে রে, ওই যে হেসে আমারে। আচ্ছা ঠাকুমা হবে নি মোটা দুধে বেশি ছানা পড়বে নি? হ্যাঁ তাই তো বলছি। তাহলে ওই বৌদি বলে হ্যাঁ নাকি কিরকম দুধ বেরিয়ে আসে। একেবারে 70 পয়েন্ট দুধ আছে। তুমি বেশি তর্ক করনি তো সব ঝগড়া করে, ঘরেও ঝগড়া করবে আবার এইখানে সব ঝগড়া করে হরিবাস হয়ে যাচ্ছে। সেরকম দুধও আছে। ঠাকুমাটা রাজ্যের খরচ রে নিয়ে ধরো। বললাম তো 70 পয়েন্ট দুধ আছে। আচ্ছা বাদ 40 টাকা করে ধরি। তাই ধরো। আচ্ছা 40 কত হয়? 80, 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলে দিই। অলা উঠা ডিগ বাজি খেয়ে মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখি। বলি জটিলা লো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে, মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দরে দুধতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, আরে শুনে তো আমার মাথাটা চিমচিম করছে রে। মায়েরা ওষুধ কাজে আছে, বেলাগুলি কাজ আছে, তাহলে চলে রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজার আজকে দুজনে মিলে যাব। আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়ে পড়ে যাবে, যাবারও কি শখ। মায়েরা হাফ রাস্তায় যেতে পারে না। জটিলা হ্যাঁ দিদি বল। আরে তুই তো যেতে পারবি না। আরে না দিদি আমি একদম পারবো না। আর তাছাড়া তুই তো যেতে পারবি না। হ্যাঁ হ্যাঁ তাছাড়া তোর ওই যে মেয়ে, হ্যাঁ মেয়ে, ওই কুটিলাকে আমি নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়েকে তুই নিয়ে যাবি না? না। আমি ভাবছিলাম যখন মথুরা বাজারে দুধের দাম বেড়েছে তা আমি আমার মেয়েকে পাঠাবো। নিয়ে পড়ে যাও তুই আমার মায়েরা। মেয়েকে নিয়ে যাবি না? ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে তার ঘর সংসারকে একবারে শেষ করে দিয়েছে, বুঝেছিস? নাকি তাকে নিয়ে যাবো? ও আমার মেয়ে? না। ঠিক আছে তাহলে তাহলে শোন, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটাবার বলছে না। কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুঁজে যেতে হবে, লাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানি না, ভাবছি মিথ্যা নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস তা বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, আরে কি বলছিস তুই? কেন রে? আরে সাধের একটি মন্ত্র আমি বৌমা করেছি, তাও এই মথুরা বাজারে পাঠাবো? আর শোন, যদিও বা পাঠাতে পারতাম, বাড়িতে আমার এখন ছেলে নেই, ছেলে 2 বছরে মাঠে গিয়েছে। আবার যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। সেও বা ঠিক
কথার কথা তো। ধরো ওই বৌদির ঘরে দাদা কলকাতায় থাকে, 15 দিন ছাড়া ঘর আসে, এসা যদি দেখে বৌদি ঘরে নেই, হায় হায় ছাদ ফাটি দিবে। হরি বল, রাধে রাধে। মাকে যেতে ঝাড়ে, মা বৌমা কোথায়, আমি 15 দিন পরে আসি। আহা, রাধে রাধে। হয় তো নাকি বল? হয়। এখানে ঘটেছে আয়ান যদি এসে শুনে রাধারানী বাড়িতে নেই, তাণ্ডব। তাহলে মায়েরা আমাকে কি করতে হবে? 2 দিক রক্ষা করতে হলে আমাকে কি করতে হবে? যাতে সাপও মরে, লাঠিও না। জটিলা, হ্যাঁ দিদি বল। একটু আস্তে আস্তে সুরসুরিয়ে কথা বলি। জটিলা রে, আরে দিদি বল। শুন, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি এতক্ষণ করে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার আরে শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ভক্তমণির ভক্তবতী মায়েরা, পাখি জটিলা এবার বুড়া আঙুল চুষ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি বল। তাহলে পাঠিয়ে দেই। ঠিক আছে, বেশ। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো। বৌমা, ও বৌমা। আরে ভটপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, কত সময় আমি গিয়েছি? 5 মিনিট হয়নি গিয়েছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সে যে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। একবারে উচিত নয়। থাক পড়ে। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে ওই মথুরা বাজারে নিয়ে যাবে দুধের পসরা নিয়ে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা কিন্তু চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। যেন আমাকে ধান কোটা কল পেয়েছে। পেয়েছি তো। মাসি সোনা মাছি, তোর বাবা মাছি তোর রে। বাবা মাছি রে, তোর বাবা মাছি। মিয়া পুড়ে যা তোর ললিতা, তোর মরণ হয়নি। বাবা মাছি। অলা ওঠা মাসিকে তুই মাছি কইয়া মরুঢু। এত করে ঠান্ডা স্টোভ হয়ে মরি, তোর মরণ হয়নি। মিয়া পুরু তো। রাধে রাধে। আচ্ছা ললিতা, হ্যাঁ মাসির ব্যাপারটা কি বল? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। কি বলছে? বলে তোর বাবা মাছি। তোর বাবা মাছি। আর কি বলেছে? বলে এত ঘরে স্ট্রোক হয়ে আমার তুই মরুনি। বুড়ির এখনো তেজ কমেনি, দেখো। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। এত বড় কথা বলেছে বুড়ি, তাকে নাকি বাদ দিয়ে দেবো? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। ভাই বলে ধরে গেলাম। দেখেছি, বাদ দিয়ে দাও। হ্যাঁ বাদ দিয়ে দাও। শোনো রাধে, শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দাও। নাহলে বুড়িকে আজ আমি ছাড়তাম না। এখন কি করা যায় বল? শোনো না রাধে, বলো। তুমি হ্যাঁ। মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে? হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি।
শোনো না মাসি, বুড়ির কি রাগ। শোনো না মাসি, বুড়ির কি চার হয়েছে? চার? হ্যাঁ বুড়ির প্রচন্ড চার। চারে চার? চারে চার। আরে উঠছে না তো। আমি তো জানতাম এ বুড়ি এত সহজে উঠবে না। কি করবো? হ্যাঁ কি করবো? এ বুড়িকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? হ্যাঁ বুড়িকে টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার আর করো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার আর কারো না। আর কারো নয়। থাকো মাসি শুধুই তোমার। আর কারণ নিয়া পুড়ে যাও তোদের ছটকা না।